বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীনতা অর্জন করে এবং সেই থেকে আমরা একটি স্বাধীন জাতি হিসেবে বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করেছি। তবে আজ প্রায় ৫৩ বছর পরেও প্রশ্ন থেকে যায়, এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আসলে কতটা নিরাপদ? আমাদের সবথেকে বড় প্রতিবেশী ভারত, যাকে আমরা একসময় মুক্তিযুদ্ধে মিত্র ভাবতাম, আজকে তারা আমাদের বন্ধু নাকি আধিপত্যবাদী এক শত্রু? আর যদি সত্যি ভারত আমাদের প্রতি আগ্রাসী মনোভাব পোষণ করে, তবে বাংলাদেশের সামরিক বাহিনীর ভূমিকা কি? কেন নীরব তারা? ভারত সবসময় বাংলাদেশের প্রতি বন্ধুত্বের মুখোশ পরে এসেছে, তবে দীর্ঘমেয়াদে ভারতের কার্যকলাপ বিশ্লেষণ করলে দেখা যায় এর পেছনে একটি সুপরিকল্পিত স্বার্থপর রাজনীতি কাজ করছে। সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিক হত্যা, তিস্তার পানি চুক্তি না করা, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ এবং অর্থনৈতিকভাবে একচেটিয়া বাজার দখলের মাধ্যমে ভারত মূলত আমাদের সার্বভৌমত্বের উপর প্রভাব বিস্তার করতে চাইছে। ভারতের অনেক রাজনীতিবিদ প্রকাশ্যে বলে ফেলেন, বাংলাদেশ ভারতের অংশ হওয়া উচিত। এটি নিছক ভুল উচ্চারণ নয়, বরং পেছনে রয়েছে একটি সুদূর প্রসারী রাজনৈতিক অভিপ্রায়। বাংলাদেশের সেনাবাহিনী দেশের সবথেকে সুসংগঠিত এবং প্রশিক্ষিত প্রতিষ্ঠান। তাদের দায়িত্ব শুধু যুদ্ধ নয়, বরং দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করা। কিন্তু ভারতের আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থান কোথায়? সীমান্তে নাগরিক হত্যা হলে তারা কোনো প্রতিবাদ করে না। ভারতের রাজনৈতিক হুমকির জবাবে কোনো অবস্থান নেয় না তারা, বরং তারা যেন সরকারি অবস্থানকেই অনুসরণ করে চলে। সেনাবাহিনী যদি সত্যিকার অর্থে দেশের স্বার্থ রক্ষায় সচেষ্ট হতো, তবে তাদের থেকে অন্তত কিছু দৃঢ় অবস্থান প্রত্যাশিত ছিল। বর্তমান রাজনৈতিক সরকার ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষায় এতটাই আগ্রহী যে তারা কোনোভাবেই ভারতের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিতে চায় না। এই নীতির ফলে বাহিনীকেও পেছনে সরে যেতে হয়। কিন্তু প্রশ্ন হলো, একটি স্বাধীন রাষ্ট্রের সেনাবাহিনী কি শুধুই সরকারের অনুমতির উপর নির্ভরশীল থাকবে? দেশের সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে, তাহলে কি বাহিনী একপাশে দাঁড়িয়ে শুধু চেয়ে থাকবে? এই অবস্থান আমাদের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। ভারতের বিভিন্ন মিডিয়া, বুদ্ধিজীবী মহল এবং এমনকি রাজনৈতিক নেতারাও প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে অবমাননাকর কথা বলে থাকে। বাংলাদেশ ভারতের সাহায্যে টিকে আছে এমন প্রচারণা চালিয়ে ভারত বাংলাদেশের জাতিসত্তা ও স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে। ভারতের একটি মহল বাংলাদেশকে নিজের একটি ছায়া রাজ্য বানানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, ধর্মীয় সংখ্যালঘু ইস্যু এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। অথচ এই বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে তেমন কোনো কূটনৈতিক জবাব অথবা সামরিক সতর্কতা দেখা যায় না। যদি ভারতের এই আগ্রাসী নীতি এবং বাংলাদেশের বাহিনীর নিরাপত্তা চলমান থাকে, তবে ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। আমরা ইতিমধ্যেই দেখেছি বাংলাদেশের নীতি নির্ধারণী বিভিন্ন খাতে ভারতের প্রভাব বাড়ছে। চুক্তি, অনুপ্রবেশ, বাজার নিয়ন্ত্রণ এবং নীতি নির্ধারণে তাদের হস্তক্ষেপ দৃশ্যমান। আর সেনাবাহিনী ও রাজনীতি যদি কৌশলগতভাবে এই বিষয়গুলো মোকাবেলা করতে না পারে, তবে আমাদের স্বাধীনতা কেবল ইতিহাসের একটি অধ্যায় হয়ে থাকবে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সবথেকে বড় প্রশ্ন হলো, আমাদের আসল শত্রু কি কেবল ভারত, নাকি আমাদের নিজেদের মধ্যেই রয়েছে সেই দুর্বলতা, নিষ্ক্রিয়তা এবং আত্মসমর্পণের মানসিকতা, যা দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে? ভারতের ষড়যন্ত্র হয়তো প্রতিরোধযোগ্য যদি আমাদের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্ব সেই লক্ষ্যে একত্র হয়, কিন্তু তারা যদি চোখ বন্ধ করে রাখে, জনগণকে বিভ্রান্ত রাখে, তবে একদিন বাংলাদেশের মানচিত্রই প্রশ্নের মুখে পড়বে। এই স্বাধীন রাষ্ট্র শুধু বাহ্যিকভাবে স্বাধীন থাকলেই চলে না। এর নিরাপত্তা, গর্ব এবং আত্মপরিচয় রক্ষায় প্রয়োজন দৃঢ় নেতৃত্ব, সচেতন বাহিনী এবং সজাগ জনগণ। এখন সময় এসেছে নিজেদের ভেতরের শত্রুকেও চিহ্নিত করার, কারণ সব শত্রু বাইরে থাকে না, কেউ কেউ নীরবে ভেতরে বসেই ক্ষতি করে।